একটা প্রশ্নপত্র লিক আর সকল ছাত্রছাত্রীর বছরের পর বছরের স্বপ্ন এক মুহূর্তে ধুলে মিশে গেল। দিল্লির যন্তর মন্তরের আন্দোলন এবং এর কান্নার পিছনের আসল রহস্যটা কি? এটা কি শুধু একটা পরীক্ষা বাতিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো চক্র? নিটের মতো কঠিন একটা পরীক্ষার যখন পেপার লিকের অভিযোগ ওঠে, তখন শুধু পরীক্ষা বাতিল হয় না, ভেঙে পড়ে পুরো শিক্ষা ব্যবস্থার উপরে একটা ভরসা। আজকের সময়ে কিছু অসাধু চক্র টেলিগ্রাম, ডার্ক ওয়েব এবং এআই ব্যবহার করছে। তারা এআই দিয়ে নকল করে প্রশ্ন বানিয়ে এবং লাখ লাখ টাকা তারা হাদিয়ে নিচ্ছে, যা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এইসব ধরা অনেকই কঠিন। তাই এই তিনটি বিষয়ে এখনই সচেতন হন। টেলিগ্রাম ফাঁদ এবং সোশ্যাল মিডিয়াত কেউ যদি আপনাকে বলে 100% গ্যারান্টি দিয়ে যদি বলে এটা আসল প্রশ্ন, এবং আপনি এটাকে কখনো বিশ্বাস করবেন না, কারণ এটা 99% হলো একটা প্রতারণা। নাম্বার 2, দালাল চক্র। মনে রাখবেন, শর্টকাটে কখনো ডাক্তার হওয়া যায় না। অসৎ উপায় যখন আপনি আপনার হাতে নেবেন, তখন একটা কথা মনে রাখবেন, নহলে আপনার জেল, নয়তোবা আপনার ভবিষ্যৎ নষ্ট হবে। 3 নম্বরে যেটা নিকে হলো ভুয়া গজব। সোশ্যাল মিডিয়ায় আসা সব খবরকে কান না দিয়ে শুধু অফিসিয়াল আপডেটকে ফলো করুন। সচেতন হন, সতর্ক থাকুন, এটাই আসল পরিচয়। অধিকারের লড়াই নিশ্চয়ই চলতে থাকবে, কিন্তু একটা কথাই মনে রাখবেন, কোনো অসাধু চক্র জানি আপনার আবেগকে নিয়ে খেলতে না পারে, আবেগকে নিয়ে যাতে প্রতারণা করতে না পারে। সত্যের জয় হোক, যোগ্যতার জয় হোক। এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয় শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।